একটি পাহাড়ি রাজ্যর নাম উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডকে আবার বলা হয়ে থাকে দেবভূমি, অর্থাৎ দেবতাদের বাসভূমি। বছরের প্রথম দিকে আমার সুযোগ হয়েছিল এই উত্তরাখণ্ড ভ্রমণের। গিয়েছিলাম হরিদ্বার হয়ে ঋষিকেশ, উখিমঠ, চোপতা, আউলি। এই উত্তরাখণ্ডেই অবস্থিত হিমাবহ থেকে উৎপত্তি হয়েছে ভারতবর্ষের প্রধান দুই নদী গঙ্গা এবং যমুনা। সেই ভ্রমণযাত্রার কিছু টুকরো স্মৃতি তুলে ধরার এক ক্ষুদ্র প্রচেষ্টা এই তথ্যচিত্রের মাধ্যমে। প্রচণ্ড রাস্তায় জ্যাম এখন। অফিস টাইম, সোমবার 12টা বাজে, একটাই ট্রেন। মা গঙ্গাকে প্রণাম করে আমরা আজকে আমাদের যাত্রা শুরু করছি উত্তরাখণ্ড হরিদ্বারের উদ্দেশ্যে। ট্রেন ছেড়ে দিয়েছে, আধ ঘন্টা হলো। একটায় টাইম ছিল, মোটামুটি 20-25 মিনিট লেট করলো। সবাই নিজের নিজের মতো সময় কাটাচ্ছে, লোকে কেউ শুয়ে পড়েছে দুপুরবেলায়। যেতে যেতে একটু পেন্ডিং ওয়ার্ক শেষ করে নিচ্ছি অফিসের। দুরন্ত গতিতে আমরা ছুটে চলেছি হরিদ্বারের উদ্দেশ্যে। বর্ধমান ছেড়ে বেরিয়ে গেছি, দুর্গাপুর ক্রস করে গেছি, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। সামনেই আসানসোল আসছে। পৌঁছে গেলাম আসানসোল জাংশন। আমাদের কম্পার্টমেন্ট M1। এই হচ্ছে ট্রেনে যে ভ্রমণ করার মজা, যা ইচ্ছে যা যাবে তাই খাবে। 10টা পৌঁছালাম পাটনা। 10টা 5 পাটনাতে ডিনার করছে। রাত 11টা আমরা ক্রস করছি আরা জাংশন। রাত 11:15 সবাই শুয়ে পড়েছে। এখনো কিছু লোক ওইদিকে জেগে রয়েছে। আরা জাংশন থেকে উঠলো তারা, সিট দেখছে। আমাদের এখান থেকে শুয়ে পড়েছে সবাই। শুয়ে যাব এবারে, আবার কাল সকালবেলাতে দেখা হবে। গুড নাইট। এখন সকাল 7:30। আমরা দাঁড়িয়ে আছি লখনৌ স্টেশন। কালকে ট্রেন ছেড়েছে বেলা 1টার সময়, 7:30টার সময় লখনৌ। মুরাদাবাদ ঢুকছে, এখন ইউপিতে আছি। এই জায়গাটা যেখানটায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটার নাম গোবিন্দনগর। লাক্সার জংশন, নেক্সট স্টেশন হরিদ্বার। মোটামুটি অন টাইম গাড়ি যাচ্ছে, 4টের মধ্যে এক্সপেক্টেড আমরা ঢুকে যাব হরিদ্বারে। লোকজন সবাই রেডি হচ্ছেন আমার জন্যে। এসে গেছি হরিদ্বার।
আমরা এখন হরিদ্বারের হর কি পৌরি ঘাটে আজকে 5টার সময় পৌঁছেছি। গঙ্গা বয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে আমরা গঙ্গোত্রী থেকে এলাম, ভাগীরথীর উৎপত্তি। আজকে আমরা আবার 6 মাস বাদে আমি ফিরে এসেছি মা গঙ্গার কাছে। আমাদের আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্যে আরতি শেষ হয়ে গেছে, আরতি রেকর্ড করতে পারলাম না। কালকে আমরা বেরিয়ে যাব এখান থেকে উখি মঠের উদ্দেশ্যে। উখি মঠে কেদার বাবা টলি আছে, এখন মুকুট আছে, আমরা দর্শন করব, দিয়ে কাল উখি মঠে থাকবো। পরের দিন আমরা চলে যাব চোপতা, দিয়ে তুঙ্গনাথ। হরিদ্বার ছেড়ে বেরোনোর আগে একবার ভারত সেবাশ্রম সংঘ ঘুরে দেখে নিই। সামনে গেট, এরকম ওপেন জায়গা। এদিকে সব কোয়ার্টার। এখানে ক্যান্টিনে চা কফি, রাত্রেবেলায় প্রসাদ দেবে, দুপুরের প্রসাদ টোকেন কেটে নিতে হবে, সকালে ব্রেকফাস্ট সবই পাওয়া যায়। এইদিকে সব লাইন দিয়ে ঘর, এই ঘরগুলোয় সব এসি গিজার সব আছে। এগুলো 800 টাকা করে ভাড়া, আর নন এসি নন গিজার রুম 500 টাকা ভাড়া। দুদিকে ঘর, প্রচুর ঘর আছে, এলেই এখানে ঘর পেয়ে যাওয়া যাবে। কিন্তু সিজন হলে কলকাতা থেকে বুকিং করে আসাই ভালো। ওই সামনে ব্যালকনি থেকে বেরিয়েই মেন রোড, একদম সামনে থেকে সোজা এই রাস্তা ধরে মিনিট 5 এগিয়ে গেলেই হরিদ্বার রেলওয়ে স্টেশন। নিচে পার্কিংয়েরও জায়গা রয়েছে, সুবিধে রয়েছে পার্কিংয়ের। এখানে পার্কিং করা যেতে পারে, পার্কিংয়ের অ্যারেঞ্জমেন্টও রয়েছে। যদি গাড়ি নিয়ে আসা হয় তাহলে এখানে ইজিলি গাড়ি পার্ক হয়ে যাবে। এখন বাজলো সকাল 7:30। আমরা বেরিয়ে পড়েছি উখি মঠের উদ্দেশ্যে। আজ উখি মঠ যাওয়ার রাস্তায় আমরা দেখে নেব দেবপ্রয়াগের সঙ্গমস্থল, ধারী দেবীর মন্দির ও ওমকারেশ্বর মন্দির। ঋষিকেশ ক্রস করছি এখন আমরা। ঋষিকেশে আমরা গঙ্গার ধারে এসেছি, যাচ্ছি উখি মঠে। বাসটা একটু ব্রেক দিয়েছে ব্রেকফাস্টের জন্য। আমরা ওপর থেকে নিচে নেমে এসেছি একদম নদীর ধারে। পুরো প্রবাহিত গঙ্গা, গঙ্গোত্রী থেকে আসছে। এদিকে লোকজন রাফটিং করছে, রাফটিং পয়েন্ট এখানে। কিছুক্ষণ হলো আমাদের বাস ছেড়ে দিয়েছে, সামনে পুরো জ্যাম হয়ে গেছে, পাথর পড়ছে মনে হচ্ছে, সেই জন্য গাড়ি আটকে দিয়েছে এখানে। এখানে ড্রিলিং এর কাজ হচ্ছিল বলে বন্ধ করে দিয়েছিল রাস্তাটা। আমরা এই ট্রিপের জন্য নিয়েছিলাম একটা 12 সিটার ট্রাভেলার বাস, দৈনিক 6000 টাকা ভাড়ায়, যার মধ্যে গাড়ির তেল, পার্কিং, ড্রাইভারের থাকা খাওয়া সব কিছুই ধরা ছিল। আমরা পৌঁছে গেলাম ঋষিকেশ থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর অন্যতম পবিত্র স্থান দেবপ্রয়াগ। এই স্থানে ঋষি দেব শর্মা তার তপস্বী জীবন কাটিয়েছিলেন এবং তার নাম থেকেই এই স্থানের নাম হয়েছে দেবপ্রয়াগ। হিমালয় থেকে বয়ে আসা দুই অমৃতধারা, অলকানন্দা ও ভাগীরথীর মিলনস্থল হলো এই দেবপ্রয়াগ। আর এই দুই নদীর মিলনেই উৎপত্তি হয়েছে ভারতবর্ষের আত্মা 150 কোটি মানুষের জীবনধারিণী মা গঙ্গার।
মা ধাড়ি। আমরা পৌঁছে গেলাম উখিমঠ যাওয়ার রাস্তায় ধাড়ি দেবী মন্দির। হাইওয়ে থেকে 500-600 মিটার নিচে নামতে হবে একদম নদীর উপরে দেবীর মন্দির দর্শন করার জন্যে। অলকানন্দার উপর মায়ের এই মন্দিরটি অত্যন্ত সুন্দর। উত্তরাখণ্ডের স্থানীয়দের কাছে ধাড়ি দেবী খুবই জাগ্রত এবং এনারা ধাড়ি দেবীকে প্রচণ্ডভাবে বিশ্বাস করেন। এরকম ঢাল রাস্তা উপরে শেড করে দিয়েছে, এই রাস্তা দিয়ে নেমে আমরা যাব মা ধাড়িকে দর্শন করতে। স্থানীয়রা বিশ্বাস করেন ধাড়ি দেবী হচ্ছে উত্তরাখণ্ডের অভিভাবক এবং 4 ধাম অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীর রক্ষাকর্ত্রী। এই বিশ্বাসকে আরও শক্ত করে অতীতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা। 1882 সালে এখানকার রাজা এই নদীর উপর থেকে মা ধাড়িকে সরিয়ে অন্যত্রে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তখনই উত্তরাখণ্ডে ঘটে যায় তীব্র ভূমিকম্প এবং ল্যান্ডস্লাইড। সবচেয়ে বড় ঘটনা যা আমরা সকলেই জানি ঘটেছিল 2013 সালের 16 জুন। অলকানন্দা হাইডেল পাওয়ার প্রজেক্টের তরফ থেকে মাকে এখান থেকে সরানোর চেষ্টা করা হয়, আর সেই দিনই ঘটে যায় কেদারনাথের সেই সাংঘাতিক দুর্যোগ। তাই 4 ধাম যাত্রার আগে দেবীর আশীর্বাদ নিয়ে তবেই যাত্রা শুরু করবেন, এটাই এখানকার স্থানীয়দের বিশ্বাস। মন্দিরের ভিতরে ছবি তোলার অনুমতি নেই, তাই মায়ের মূর্তিটি দেখানো সম্ভব হলো না। এই পথে এলে আশা করি নিশ্চয়ই মায়ের মন্দিরটি দর্শন করবেন। ধাড়ি দেবী মন্দিরের কাছেই ভারত সেবাশ্রম সংঘের একটি আশ্রম আছে, সেখানেও 1 রাত কাটাতে পারেন, যেটির বুকিং কলকাতা ভারত সেবাশ্রম সংঘের অফিস থেকেই হয়। আমরাও মায়ের আশীর্বাদ নিয়ে এগিয়ে চললাম উখিমঠের দিকে। আমরা এখন উখিমঠ যাচ্ছি। এই মেঘটার জন্য চিন্তা লাগছে। তুঙ্গনাথ যাওয়ার দিন পরশুদিন যাব, এই যে মেঘটা হয়ে রয়েছে, এই মেঘটা খুব চিন্তার বিষয় হয়ে গেছে। এইটার জন্য খুব চিন্তিত, এই মেঘটার জন্য। আকাশের অবস্থা, ওয়েদার কিরম থাকবে? আজ তো ওয়েদার খুব ভালো, পরশুদিন ওয়েদার, তারপরে ওয়েদার কিরম থাকবে সেটা একটু চিন্তার বিষয়। তো দেখা যাক, বাবা যদি ডাকে তাহলে হবে, বাবার কাছে যেতে পারবো। উখিমঠ যাওয়ার পথে পেলাম রুদ্রপ্রয়াগ। অলকানন্দা নদীর তীরে গড়ে ওঠা পঞ্চপ্রয়াগের মধ্যে অন্যতম একটি ছোট সুন্দর শহর হলো রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগেই আছে অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গম। রুদ্রপ্রয়াগের নামকরণ করা হয়েছে ভগবান শিবের রুদ্ররূপের নামে। পুরাণ মতে নারদ মুনিকে আশীর্বাদ করার জন্যে শিব রুদ্ররূপে এই স্থানেই আবির্ভূত হয়েছিলেন। এখান থেকে কেদারনাথ প্রায় 86 কিলোমিটার দূরে অবস্থিত। বাইপাস বন্ধ হওয়ার কারণে এই যাত্রায় আমরা রুদ্রপ্রয়াগের সঙ্গমস্থলটি দর্শন করতে পারিনি। বন্ধু শুভদীপের সৌজন্যে পাওয়া অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থলের একটি ভিডিওর অংশ এইখানে জুড়ে দিলাম।
ওমকারেশ্বর মন্দির, উখিমঠ। শীতকালের 6 মাসের জন্য যখন কেদারনাথের মন্দির বন্ধ থাকে, তখন এই ওমকারেশ্বর মন্দিরেই বাবা কেদারনাথের মুকুট দৈনিক পূজা অর্চনা করার জন্য রাখা থাকে। কেদারনাথ যেতে সক্ষম না হলে এই ওমকারেশ্বর মন্দিরেই বাবা কেদারের দর্শন করে নিতে পারেন। উখিমঠের আর এক নাম উষা মঠ। হিন্দু পুরাণে বলা আছে, এই উখিমঠেই বনাসুরের মেয়ে উষার সঙ্গে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধর বিবাহ হয়েছিল। সেই সময় উখিমঠের নাম ছিল উষা মঠ। সকাল 7:30টায় হরিদ্বার থেকে বেরিয়ে প্রায় 200 কিলোমিটার ট্রাভেল করে বিকেল 5:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম উখিমঠ। উখিমঠে আজ আমরা উঠেছি ভারত সেবাশ্রম সংঘ আশ্রমে। এই হচ্ছে ভারত সেবাশ্রম আশ্রমের ঘর, উখিমঠ ভারত সেবাশ্রম আশ্রমের ঘর। এইরকম দুটো বড় বড় বেড, মোটামুটি 4 থেকে 5 জন, 4 জন অ্যাডাল্ট তো থাকতেই পারবে। বাথরুমে গিজার আছে। মাত্র 800 টাকা ভাড়া। যে কোনো হোটেলে এই ঘর 2 থেকে 2,500 টাকা, 3,000 টাকা তো নেবেই। আর একটা ছোট ঘর আছে যেটা ডবল বেড উইথ গিজার, সেইটার ভাড়া মাত্র 500 টাকা। খাওয়া দাওয়া আলাদা। ঘরের মধ্যে বেসিকটুকু রয়েছে একটা আয়না, এখানে একটু তাক জিনিসপত্র রাখার, আর পুরো কার্পেট ফ্লোরিং। কোনো ঠান্ডার কোনো ব্যাপার নেই, একদম নিট অ্যান্ড ক্লিন ব্যবস্থা। অনেক সকালে বেরিয়েছি, এবারে ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়ব। আগামী পর্বে দেখবেন উখিমঠ থেকে চোপতা হয়ে তুঙ্গনাথ যাওয়ার গল্প।